गुड मर्निंग वेलकम टू सुनीता स्टाडी जोन। आज के आमी तोमादेर साथे एकटा नतून सेशन शुरू करार चेष्टा करब। तो सेटा हलो मैथ। तो मैथटा आमी किभाबे करब माने रिविशन देब, जेहेतु सामनेई फुड एसआई एबार जीके नियेई पड़ेछिलाम, मैथटा सेभाबे प्रैक्टिस कराई हयनि, तार जोन्नो मैथ करब। आर मैथटा किभाबे करब सेटा आमी तोमादेर साथे शेयर करब। तो चलो शेयर करा जाक। এই যে আমি এখানে ক্লাস নোট বানিয়েছি, এই যে নোটটা, তো এই নোট থেকে আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমরা আজকে পড়ব হচ্ছে প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা কিছু ধারণা নেব, মানে বেসিক কিছু ধারণা। মনে হয় যে তোমরা বেশিরভাগ লোকই জানো এই ধারণাগুলো, তবুও আমি বলছি, মানে একদম যারা বিগিনার তাদের জন্য। তো এই যে প্রফিট এন্ড লস চ্যাপ্টারটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা শুধু ফুড এসআইয়ের জন্য না, ফুড এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো একদম প্রথম থেকে বেসিক থেকে করার। আমি রিভিশন দেবো যেহেতু, তাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো ফার্স্ট হচ্ছে আমরা কিছু ফর্মুলা, বেসিক কিছু ফর্মুলা বলতে পারো এমনিও, কারণ এমনি অঙ্কগুলো হয়ে যায়, তাও আমি শেয়ার করছি। সেটা হচ্ছে প্রফিট। প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে ধরো একটা জিনিস আমরা কিনলাম হচ্ছে 120 টাকায়, কিনলাম হচ্ছে 100 টাকায়। তো 100 টাকায় কিনে আমরা বিক্রি করলাম 120 টাকায়। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিটটা কি হলো? তাহলে 20 প্রফিট হলো। এটাই প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এই ধারণাটা রাখা উচিত যে আমাদের যখন লাভ হবে তখন সেক্ষেত্রে তার মানে আমরা কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলাম, তার মানে সেলিং প্রাইসটা বড় হবে সেক্ষেত্রে। এসপি গ্রেটার দেন সিপি হলো। এবার নেক্সট, এবার লস কখন আমাদের হয় বলো তো? মানে একটা জিনিস ধরো আমরা কিনলাম 120 টাকায়, কিন্তু সেটা বিক্রি করলাম হচ্ছে 100 টাকায়। তাহলে লস কত হলো? আমাদের 20 টাকা লস হলো। লসের ক্ষেত্রে কি হয়? লসের ক্ষেত্রে আমরা মানে কিনি বেশি টাকায়, অনেক বেশি টাকায় কিনি, কিন্তু বিক্রি করি হচ্ছে কম টাকায়, তার জন্য আমাদের লস হয়। তা লসের ক্ষেত্রে কি হচ্ছে? মানে ক্রয় মূল্য যেটা হচ্ছে সিপি, সেটা হচ্ছে বেশি হয়। তাই সিপি গ্রেটার দেন এসপি হলো। এবারে নেক্সট আসবো, সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট একটা দেওয়া হলো তোমাকে যে সিপি দিল 100 টাকা, তারপরে এসপি দিল হচ্ছে 120 টাকা, তাহলে তোমাকে বললো প্রফিট পার্সেন্টেজ বের করতে। কিভাবে করবে? প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। মানে তোমার হচ্ছে 120 হলো, যেহেতু এসপি দিলে 120 মাইনাস 100 বাই 100 ইন্টু 100%, কত হচ্ছে? 20%। তো এটা আশা করি তোমরা সবাই মুখে মুখে বলতে পারবে। তো এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। প্রফিট হোক আর লস হোক সবটাই কিন্তু দেখো নিচে সিপি, তার মানে কস্ট প্রাইজের উপর নির্ভর করে, আমি কত টাকায় কিনেছিলাম সেটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের প্রফিট হবে না লস হবে সেটা। এবার লস পার্সেন্টেজ কি? লস পার্সেন্টেজ ইকুয়ালস টু এই যে সিপি, কারণ লসের ক্ষেত্রে কি বললাম? লস করেছি, তার মানে কোনটা বড় হবে? লস করেছি মানে আমি বেশি টাকায় কিনলাম, তার মানে সিপিটা বড় হবে। তাহলে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100%, এটা হলো লস পার্সেন্টেজ। এবার নেক্সট, এবারে যদি তোমাকে বলে যে আমাদের হচ্ছে এসপিটা আর সিপি এই দুটোর মধ্যে সম্পর্ক একটা, ধরো তোমাকে দিয়ে দিল যে সিপি দিল, প্রফিট পার্সেন্টেজ দিল, তাহলে বলল এসপিটা কত সেটা বের করতে। তো এটা সবাই যদি মুখোমুখিও করতে পারে অনেকেই, তা আমি ফর্মুলা হিসাবে বলছি। সেটা হচ্ছে এসপি আর সিপির মধ্যে সম্পর্ক। এসপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। ধরো এসপি দিল আমাদেরকে কত টাকা? 120 টাকা দিল, আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ এরকম দিলে হচ্ছে 10%, তাহলে সিপি কত? এরকম ভাবে কোয়েশ্চেন দিবে। তাহলে এসপি ইকুয়ালস টু সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100। এবারে এসপি আর লসের মধ্যে সম্পর্ক, আমাদেরকে দিয়ে দিল লস পার্সেন্টেজ এত, একটা জিনিস আমি বিক্রি করেছি করে লস হয়েছে এত, কিন্তু এত পার্সেন্ট লস হয়েছে, কিন্তু কিনেছিলাম এত টাকায়, তাহলে বিক্রি করেছিলাম কত টাকা? এসপি কত? সেক্ষেত্রে এটা হবে যে এসপি ইকুয়ালস টু তাহলে সিপি ইন্টু 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100। এটা হচ্ছে এসপি আর সিপির মধ্যে সম্পর্ক যদি লস দেওয়া থাকে হলো। এইবারে আমরা চলে আসবো ডিসকাউন্টের কনসেপ্টে। ডিসকাউন্টকে একটা শপিং মলে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে লেখা আছে অনেক টাকা, লেখা আছে 150 টাকা মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে যে প্রাইসটা লেখা আছে, তো লেখা আছে 150 টাকা, কিন্তু আমাকে হচ্ছে বিক্রি করলো, মানে ওনার বিক্রি করলো সেটা হচ্ছে 100 টাকায় বিক্রি করলো। তাহলে আমি কত টাকা ডিসকাউন্ট পেলাম? ছাড় কত টাকা পেলাম? 50 টাকা ছাড় পেলাম।
তাহলে ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্টটা সবসময় দেয় হচ্ছে মার্ক প্রাইসের উপর, যত টাকা লেখা আছে তার উপরে ছাড় দিয়ে বিক্রি করে। ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস হলো। এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি তোমাকে বের করতে বলে, যে বলে দিল যে এসপি এত আর হচ্ছে মানে মার্ক প্রাইস এত, মার্ক প্রাইস হচ্ছে লেখা ছিল তো বললাম যে 150 টাকা আর বিক্রি করলে হচ্ছে তোমার 50 টাকায়, তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্টেজটা কত, 150 মাইনাস 100 ডিভাইডেড বাই 150 ইন্টু 100%, এভাবে আমাদের করতে হবে। তো তার মার্ক প্রাইসটা সবসময় বড় হবে, যদি ছাড় দিল তার মানে মার্ক প্রাইস গ্রেটার দেন এসপি, এটা হলো ডিসকাউন্ট পার্সেন্টেজ। আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমাদের, এটা এখানে নেই আমি দেখলাম, সেটা হচ্ছে একটা ওই যে ইয়ের ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার এই যে এসপি আর মার্ক প্রাইসের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেটা হলো এসপি ইকুয়ালস টু মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এটা কিন্তু একটা ফর্মুলা এবং ভীষণই ইম্পর্টেন্ট ফর্মুলা। সেলিং প্রাইস এবং মার্ক প্রাইসের মধ্যে সম্পর্ক, সেলিং প্রাইস এসপি ইকুয়ালস টু মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100। তোমাকে দিয়ে দিল যে মার্ক প্রাইস এত, ডিসকাউন্ট পার্সেন্টেজ এত, এত টাকা লেখা ছিল, এত টাকা ছাড় দিল, তাহলে সে বিক্রি করেছিল কত টাকায় বা তুমি কিনেছিলে কত টাকায়, তাহলে এসপি ইকুয়ালস টু মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100। এটা হলো এসপি আর মার্ক প্রাইসের মধ্যে সম্পর্ক হলো। এইবারে তোমাকে আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে, এটাও দেখছি এখানে লেখা নেই, আরেকটা হচ্ছে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে সম্পর্ক, মার্ক প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা কিন্তু আরেকটা ফর্মুলা, এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস এর মধ্যে সম্পর্ক। যদি তোমাকে বলে দিল যে মার্ক প্রাইস এত টাকা আর প্রফিট হয়েছে এত টাকা, ডিসকাউন্ট দিয়েছে এত টাকা, তাহলে কস্ট প্রাইস কত, সেক্ষেত্রে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে সম্পর্ক আমরা সবসময় করে আসছি, কিন্তু মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যদি সম্পর্ক বলে, সেক্ষেত্রে মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। দেখো কস্ট প্রাইসের সাথে প্রফিটের সম্পর্ক, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু এইভাবে ভাববে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই মার্ক প্রাইসের সাথে ডিসকাউন্টের এভাবে সম্পর্ক ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এই হলো কয়েকটা বেসিক ফর্মুলা যেগুলো প্রফিট অ্যান্ড লস করতে গেলে দরকার হয়। এইবারে চলো তোমাদের সাথে আর কিছু ফার্স্ট একটা কোয়েশ্চেন এখানে শেয়ার করছি আমি তোমাদের সাথে, সেটা হলো এই যে বাই সেলিং অ্যান আর্টিকেল এ ম্যান মেক্স এ প্রফিট অফ 20%। একটা আর্টিকেল বিক্রি করে একটা মানুষ 20% প্রফিট করলো, তাই তো ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, তার প্রফিট পার্সেন্টেজ করো। তো এটা এখানে এইভাবে যে দেওয়া আছে অঙ্কটা, তো ভালো কথা এইভাবে দেওয়া আছে, কিন্তু আমি এইভাবে সবসময় চেষ্টা করি কি বলতো, একটা অঙ্ক যখন করবো সেটাকে ফ্র্যাকশনে ভাঙার চেষ্টা করি। দেখো তোমার এখানে কি বলা আছে, এখানে 20% বলা হয়েছে, এখানে তো একভাবে করা আছে, সেটা তো আলাদা বিষয়। এই যে এখানে করা আছে হচ্ছে প্রফিট হচ্ছে 20% সেলিং প্রাইসে, তার সেলিং প্রাইসটাকে ধরে নিয়েছে 100, আর তাহলে প্রফিট হচ্ছে 20 টাকা, তাহলে কস্ট প্রাইস 80 টাকা, সেক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজটা তো আমাদের বেরিয়ে যায়, প্রফিট পার্সেন্ট প্রফিট কত হলো, সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা এসপি আর সিপি হচ্ছে এত, প্রফিট 20 টাকা, 20/80 ইন্টু 100%, এভাবেও আমরা করতে পারি 25%। আর একটা সেটা হচ্ছে সবসময় ফ্র্যাকশনে ভেঙে আমরা করতে পারি, সেটা ওই যে তোমার ধরো প্রফিট কত বলছে, প্রফিট হচ্ছে 20%, প্রফিট হচ্ছে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5 হলো। যে কোনো কিছু যখনই পার্সেন্টেজ দেবে সেটাকে তোমরা ফ্র্যাকশনে ভেঙে নেওয়ার চেষ্টা করবে, 1/5। এবার প্রফিট করছে অফিস সেলিং প্রাইসের উপরে প্রফিট করছে, তার এখানে 5টা কি, 5টা হচ্ছে এর সেলিং প্রাইস এসপি, আর হচ্ছে একটা হচ্ছে প্রফিট, তাহলে 5 টাকা সে বিক্রি করেছে, 1 টাকা প্রফিট, তার কস্ট প্রাইস, সে কিনেছিল কত টাকা এখান থেকে, তার সে কিনেছিল হচ্ছে বিষয়টাকে সে কিনেছিল হচ্ছে 4 টাকায় হলো। এবার যে 4 টাকায় কিনলো, তাহলে আমাকে কি বলেছে প্রফিট পার্সেন্টেজ কত হয়, প্রফিট 1 টাকা, প্রফিট বাই
আর হচ্ছে কস্ট প্রাইস মানে হচ্ছে 1/4, তাই তো? প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস হলো। এবার 1/4 মানে কি? 1/4 মানেই তো 25%। কত সহজে বেরিয়ে গেল না? 1/4 ইন্টু 100 করলে 25%, এটাই হলো আনসার। এভাবে তোমরা করতে পারো। এবার নেক্সট বলেছে যে এ ব্যাগ মার্কড অ্যাজ ₹80 ইজ সোল্ড ফর ₹68, দ্য রেট অফ ডিসকাউন্ট ইজ, তার ডিসকাউন্টের রেটটা কত? মানে মার্ক প্রাইস বলে দেওয়া আছে 80 টাকা, আর এখানে তোমাদের সেলিং প্রাইস বলে দেওয়া আছে হচ্ছে 68 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট সবসময় কিসের? ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি পড়লাম? ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস। এই যে ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। তাহলে সে 80 টাকায় কিনলো, কিনে হচ্ছে 68 টাকায় সে বিক্রি করলো। তাহলে 80 টাকা লেখা ছিল, 68 টাকায় বিক্রি করলো। তাহলে কতটা ছাড় হলো বলো তো? এই দুটোর মধ্যে এই যে দেখো 12 টাকা সে ডিসকাউন্ট দিল। তা ডিসকাউন্ট পার্সেন্ট মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%, 12/80 টু 100 মানে 15% হয়ে গেল। এবারে নেক্সট কোশ্চেন, দ্য রেশিও বিটুইন দ্য এসপি অ্যান্ড সিপি অফ অ্যান আর্টিকেল ইজ এত 7:5, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন প্রফিট অ্যান্ড লস?